ভুল চিকিৎসায় হাত পা হারানো শিশু তানভীর মারা গেছেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার আকিব ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো চিকিৎসক শফিকুল ইসলামের ভুল চিকিৎসায় হাত পা হারানো শিশু তানভীর, বয়স ছিল তার ৮ বছর, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ২২ আগস্ট দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির বাবা মোহাম্মদ মোসলেম। তানভীরের বাবা মোসলেম কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার বুকের ধন আর নেই। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে আমার কলিজা আল্লাহর মেহমান হয়ে গেছে। আমার ছেলেটা পঙ্গু হয়ে যদি এই দুনিয়াতে বেঁচে থাকতো, তাকে কোলে পিঠে করে আর খেদমত করতাম। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সকল চেষ্টাকে হার মানিয়ে গত রাত ২:৩০টার দিকে আমার মানিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদিকে শিশু তানভীরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামসহ পুরো উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। আজ আসর বাদ জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রসঙ্গগত, গত ৪ মাস আগে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আকিবুল ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো শফিকুল ইসলামের ভুল চিকিৎসার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানভীর। এরপর তার জীবন বাঁচাতে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির ৪ হাত পা কেটে ফেলা হয়। এই ঘটনায় শিশুটির মা গত ১৬ জুলাই ভোলা জেলার দায়রা জজ আদালতে স্যাকমো শফিকুল ইসলাম ও ফার্মেসি মালিক আকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ স্যাকমো শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি এখনো ভোলা জেলা কারাগারে রয়েছে। এ মামলার অন্যতম আসামি আকিবকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি আরও সচেতন হন। বর্তমানে আধুনিক যুগে কেন আমরা শুধু যে কোনো চিকিৎসায় ফার্মেসির ওষুধ খেয়ে তারপরে বাচ্চার চিকিৎসা করব। মনে রাখবেন, আপনার একটি ভুলের জন্য আপনার সন্তানের হতে পারে এরকম করুণ পরিণতি।